শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে আছে, তাহলে স্বাভাবিক দণ্ড অনুযায়ী আপিল করা অন্যান্য সব প্রক্রিয়া শেষ করে শেষ পর্যন্ত তার মৃত্যুদণ্ডই বহাল হলো এবং তাকে ফাঁসি দেয়া হলো বা অন্য যে কোনো প্রক্রিয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এখন যেহেতু তিনি দিল্লিতে আছেন, ফলে যেই দণ্ডই দেয়া হোক না কেন তাতে কিছু যায় আসে না। এবং তার সন্তান সজীব অজের জয় বলেছে যে তিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের মতনই দিল্লিতে থাকবেন, কোনো দুশ্চিন্তা নেই। আর শেখ হাসিনা বলেছেন যে আল্লাহ যখন মনে করবেন তখন নেবেন, আর যখন মনে করবে না তখন তাকে নেবেন না। তো এগুলি হলো বাদ কি বাদ, কিন্তু একটা রায় তো হয়ে গেল। এই রায় নিয়ে বিতর্ক করতে পারেন, এটা নাই কেন, শেখ হাসিনার আইনজীবী থাকলো না কেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার হলো, এটা একটা রাজনৈতিক বিচার, এটা ক্যাঙ্গারু ট্রায়াল হয়েছে, অনেক বিচার। কিন্তু এই একটা বিচার যেটা হচ্ছে একেবারে খুবই সাম্প্রতিক, মানুষের মনের মনস্পটে চোখের সামনে জলজল করছে এখনো ঘটনাগুলো। রাজধানীর লক্ষ লক্ষ মানুষ তার সাক্ষী, যারা মারা গেছে, এটা বাস্তবতা যেটা শেখ হাসিনাও অস্বীকার করেননি। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড হলো, সাথে তার লেসপেন্সার আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হলো। তো কামালটা গুরুত্বপূর্ণ না, শেখ হাসিনাটা গুরুত্বপূর্ণ। কারণ শেখ হাসিনার তো শুধু একটা নাম না, শেখ হাসিনা একটা দল, একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানের প্রধানের মৃত্যু হলো, প্রতিষ্ঠানের অবস্থাটা কি দাঁড়াবে? আওয়ামী লীগের মতন দল, যে দল স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, সেই দলের কি হলো? শেখ হাসিনা কিন্তু আসলে একই সঙ্গে তার নিজের মৃত্যুদণ্ডের সঙ্গে আওয়ামী লীগের মৃত্যুদণ্ডও নিশ্চিত করল। কিভাবে? খেয়াল করেন, আজকে প্রায় 1.5 বছর হতে চলল, আওয়ামী লীগ বলে কোনো কিছু আছে? নেই। একটা গুপ্ত সংগঠন আছে, মাঝে মধ্যে তারা জটিকা মিছিল করে, ককটেল ফাটায়, বোমা মারে, এই তো। আর হচ্ছে ফেসবুকে তারা বিবৃতি দেয়, এটাই তো। এটাই কি আওয়ামী লীগের চেহারা? মানে বাংলাদেশে কি রাজনীতি নিষিদ্ধ? না, নিষিদ্ধ না। আচ্ছা, এটার কি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য শেখ হাসিনা কোনো চেষ্টা করেছেন? তিনি কি একবার চিন্তা করতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো এখন পারছি না? যেমন এক সময় তিনি পারেননি, তিনি লন্ডনে ছিলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানা। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু থেমে থাকেনি। ঘরোয়া রাজনীতির সুযোগ দিয়েছিল প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন জোহরা তাজউদ্দিন সারা দেশ ঘুরে ঘুরে এই আওয়ামী লীগকে কিন্তু সংগঠিত করেছে। যখন শেখ হাসিনা ফিরে আসলো, তখন একটা পূর্ণাঙ্গ সে একটা দল পেল। তখন রাজ্জাক, তোফায়েল বাদ, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, দুইজনই আউট, শেখ হাসিনা ইন। এবং এই ক্ষেত্রটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন জোহরা তাজউদ্দিন, প্রয়াত জোহরা তাজউদ্দিন, সোহেল তাজের মা এবং তাজউদ্দিনের স্ত্রী। তো তখনও কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনা ছিল না, শেখ পরিবারের কেউ ছিল না, আওয়ামী লীগ বেঁচে ছিল বড় একটা রাজনৈতিক দল হিসেবে। পরবর্তীতে সে কিন্তু জিয়াউর রহমানের যে রাজনৈতিক দল, সেই দলকে টেক্কা দিয়েই কিন্তু টিকে ছিল। পরবর্তীতে জিয়াউর রহমান মারা যাওয়ার পর এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক দল ছিল, তার পাশাপাশি ছিল বিএনপি। এই যে 1.5 বছর ধরে শেখ হাসিনা তো জানেন যে দিল্লি তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু দিল্লি তো তারকে আর ক্ষমতায় বসাতে পারবে না। দিল্লি তো একটা দল পরিচালনা করতে পারবে না। দিল্লি হলো আপনি ক্ষমতায় থাকলে যদি দখল করেন, সেই ক্ষমতাকে টিকায় রাখার জন্য সে চেষ্টা করতে পারে, কিন্তু কোনো দলকে উঠায় নিয়ে এসে সে পরিচালনা করতেও পারে না, সেটাকে পুনর্জীবিতও করতে পারে না, তার অ্যাক্টিভিটিসটা সে পরিচালনা করতে পারে না। এটা কূটনীতির রীতিতে নেই। তাহলে শেখ হাসিনা যদি দলের দায়িত্ব ছেড়ে দিয়ে কৌশলগত অবস্থান থেকে সে যদি চলে যেত, বলতো যে আমি, তার মা মানে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু বলেছিল যে আমার মা যেহেতু দেশ ছেড়েছে, এখন দলের দায়িত্বও নেই, দেশের দায়িত্বও নেই, এখন দল কিভাবে চলবে, জনগণ কিভাবে চলবে, এটা তাদের ব্যাপার, আমার মার আর এই দায়িত্ব নেই। তো এটার ইঙ্গিতটা কিন্তু ভালো ছিল। সেই অনুযায়ী যদি শেখ হাসিনা দল থেকে সরে যেতেন, তাহলে কিন্তু বর্তমান যেই সরকার আছে তারাও কিন্তু চিন্তা করতো ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা, যে অন্য একটা আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের হাতে রক্ত নেই, যে
আওয়ামী লীগের হাতে কোনো দুর্নীতি নাই, টাকা পাচার নাই, তেমন ব্যক্তিরা যদি দলের দায়িত্ব নিয়ে এগোতো, এমনকি একটা কর্মীও যদি মানে বলতো যে আমি এখন দল চালাবো, তাহলে কিন্তু বাংলাদেশে অবস্থান করা লক্ষ লক্ষ আওয়ামী লীগ তার পেছনে কিন্তু জড়ো হতো, তাই না? বাংলাদেশে তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব যদি ছাত্ররা দিতে পারে, আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারে যে কোনো আওয়ামী লীগ একজন কর্মী। কিন্তু শেখ হাসিনা কিন্তু সেটাও দিল না। না দেয়াতে হলো কি, এখন একই সঙ্গে মৃত্যুদণ্ড তার যেমন হলো, একই সঙ্গে দলেরও কিন্তু মৃত্যুদণ্ড হয়ে গেল। এই দল কিন্তু এখন আর সামনে আসার আর সুযোগও নেই, সামনে নির্বাচন। এই রায়ের পর এখন আর কিছু বাকি থাকলো না, এখন সকল রাজনৈতিক দল কিন্তু এখন নির্বাচনমুখী। খেয়াল করবেন, আজকে কিন্তু মাঠে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, এইটুকুই। কিন্তু মাঠে ঘাটে ময়দানে যেমন ভাবে দাপায় বেড়াচ্ছে জামাত এবং শিবিরের নেতাকর্মীরা, কোথাও ছিল মানে বিএনপি নেতাকর্মীদের কোনো মত ছিল? মত ছিল না। তারা কিন্তু এখন নির্বাচনে ব্যস্ত, এবং এই রায়ের পর আপাতত একটা গ্যাপ পেয়ে মানে আগে নির্বাচনের আগে আর বড় ধরনের কোনো মামলার হয়তো রায় হবে না। বিএনপি নেতাকর্মীরা কিন্তু নির্বাচনী মাঠে চলে গেছে। তাহলে আওয়ামী লীগকে যদি সেরকম একটা আওয়ামী লীগ হতো, যে আওয়ামী লীগ একটু নমনীয় হয়ে সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কেড়ে যদি বলতো যে আমরা এই হাসিনার এই দায়, এটা অপরাধের দায়, এটা বিচারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করে আমরা সেভাবে চলবো, তাহলে কিন্তু আওয়ামী লীগের একটা বেঁচে থাকার সুযোগ ছিল। এখন কিন্তু সেই সুযোগটাও শেখ হাসিনা রাখলেন না। তিনি দিল্লিতে গেলেন পালায়, আওয়ামী লীগও পালায় চলে গেল। তিনি এখন মৃত্যুদণ্ডে দণ্ডিত, আওয়ামী লীগও যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত। অদ্ভুত ব্যাপার। একটা দলকে এইভাবে নিঃশেষ করে দিয়ে শেখ হাসিনা কি রাজনৈতিক অর্জন হবে, ভারত তাকে কি সাপোর্ট দেবে, আমি বুঝতে পারি না দর্শক। আপনারা যদি বুঝে থাকেন আমার চেয়ে বেশি, বা অন্য কোনো অ্যাঙ্গেল যদি থাকেন, প্লিজ দয়া করে একটু মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।